আমি আজ সকালবেলা ঘুম থেকে উঠে কি কাজ করলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করতে এসেছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো ঘুম থেকে উঠেই আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, তারপরে চলে আসলাম দুয়ারটা ঝাড়ু দিতে। তো দেখতেই পাচ্ছেন আজকে সকাল থেকে অনেক বাতাস, তাই আমার দুয়ারে অনেক ময়লা পড়ে আছে। তো চট করে দুয়ারটা ঝাড়ু দিয়ে নেই। দুয়ারটা ঝাড়ু হয়ে গেলে রান্না বসাইতে হবে, কারণ মেয়ের স্কুল আছে, মেয়ের স্কুলে পরীক্ষা চলতেছে। সকাল সকাল রান্না না করলে সে আবার রেডি হয়ে স্কুলে যেতে পারবে না। তো দেখেন আমার ছোট্ট মেয়েটা কাজ ছাড়া থাকতেই পারে না। আমি এদিকে দুয়ারটা ঝাড়ু দিচ্ছি আর ও টিউবওয়েল থেকে পানি নিয়ে এসে কাজ করতেছে। তো মরিচ গাছে পানি দেওয়ার দরকার, কারণ যে প্রচণ্ড গরম পড়তেছে, পানি না দিলে মরিচ গাছ শুকিয়ে যাবে। কারণ আমার মরিচ গাছে অনেক ফুল এসেছে এবং মরিচও ধরেছে। তো আমি টিউবওয়েল থেকে পানি নিয়ে আসলাম, পানি এনে আগে পানি দেই। আমার ছোটো মেয়েটা আমার পিছন পিছন ঘুরেই বেড়াচ্ছে। তো চলে আসলাম রান্নাঘরে। আজকে রান্না করব ছোট ছোট বাটা মাছ দিয়ে কচি লাউ দিয়ে চচ্চড়ি। কার কার এই তরকারিটা ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক এবং একটি শেয়ার করে দিবেন। তো মাছগুলো আমি প্রথমে একটু হালকা করে ভেজে নিচ্ছি, কারণ মাছ ভেজে না রান্না করলে আমার বাচ্চারা খেতে পছন্দ করে না। তো আমি অবশ্য হাতে মাখিয়ে চচ্চড়িটা করতে পারতাম, কিন্তু করতে পারলাম না, আমার হাতটা অনেকটাই কেটে গেছে কালকে। সেজন্য আমি তেলের পার মাখিয়ে নিচ্ছি। তো প্রথমে দিয়ে দিলাম মরিচ পেঁয়াজ, এগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে। তো তেলের পর একটু জিরে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ এবং একটু জিরা বাটা দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে কাঁচা গন্ধটা আর আসবে না। তো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন কেটে রাখা তরকারি এগুলো দিয়ে দেব। তরকারিগুলো দিয়ে এগুলো ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, যাতে তরকারিটা ভালো করে সিদ্ধ হয়ে আসে। তো দেখতেই পাচ্ছেন আমি তরকারি দিয়ে দিয়েছি, এগুলো ভালো করে নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব। ফাইনালি তরকারি হয়ে গেল। আল্লাহ হাফেজ।